আজকে সারা দিন কাজ আর কাজ, একটা সেকেন্ডের সময় পেলাম না বসার জন্য। আজকের ভিডিও ঠিক এই জায়গা থেকেই শুরু করলাম, আদা রসুন বাটা থেকে। ভোরবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে তারপরে আমি উপরের ঘরদোর পরিষ্কার করে নিচের ঘরটা হালকাভাবে মুছে নিয়ে চলে গেলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে কুচে চান করে ঘরে চলে এলাম। ঘরে এসে পুজো দিয়ে তারপরে যখন জল এসেছে 6:30টার দিকে, তখন আমি জলটা ভরে চলে এলাম ঘরে। ঘরে এসে মাত্রই বসে পড়লাম রান্নাবান্নার জোগাড়ের জন্য। কাল তো আদা রসুন ছাড়িয়ে রেখেছি, ওটা বাটা বাকি ছিল, তো ওটা আগে বেটে রাখলাম, কারণ মাংস ম্যারিনেট করব, তারপর সবজি কাটার বাকি আছে, সব একার হাতে করতে হবে সমস্ত কিছু। তার জন্য একটুখানি সময়ও মিস করলে চলবে না, কারণ সারাদিন প্রচুর কাজ আছে। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে যে সারা দিন কীভাবে নিজের একার হাতে প্রায় 13 জনের মতন রান্নাবান্না একার হাতে সব কিছু কাটাকুটি থেকে সমস্ত কিছু সামলে নিতে পারি। এটা একটু অভ্যাসই বলতে গেলে, বা নিজের মন থেকে ভালোবেসে বা নিজের থেকেই করা, যাই হোক, হয়তো সেই কারণেই পারি আমি। আজকে নতুন না, আজ 15টা বছর ধরে আমাদের ঘরে যত রকম অনুষ্ঠান বা আমাদের ঘরে লক্ষ্মী পুজো, গোপাল পুজো তো হতোই, তখনও কিন্তু আমি গুছিয়ে নিয়ে কাজ করতে খুব ভালোবাসতাম। সেই অভ্যাসটা এখনও পর্যন্ত আছে। কিভাবে কাজ করতে হবে, কোনটা আগে কোনটা পরে, কিভাবে গুছিয়ে করতে হবে, ঠিকঠাক সময় সবাই যখন আসবে ঘরে খেতে, তখন যেন ঠিক সময় খেতে দিই, কাউকে বসিয়ে অপেক্ষা করে বা বেলা 5টা 6টার সময় খেতে না দিই, ঠিকঠাক সময় করতে পারি, সেটা করে নিতে পারি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করি। আমি তোমাদের যতটা পারবো এই এত কাজবাজের মধ্যে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এখন আদা বাড়ছি আর একটু গল্প করছিলাম, কার সঙ্গে কথা বলছিলাম ঠিক মনে পড়ছে না এখন, কারণ 2 দিন পর রেকর্ডিং করছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি চান করে এই নোক টুক ছিনে আসো। হ্যাঁ হ্যাঁ, নেব। আদা রসুন বাটার পরে অনেকটা কাজ কিন্তু এগিয়ে রেখেছি। ফ্রিজ থেকে যত রকম সবজি লাগবে বের করে রাখলাম, আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মাছগুলো সব ধুয়ে নিয়েছি, এখনের ফ্রেশ মাছ। এই যে ডিম আর এই যে মাছটা আছে একসাথে, এটা কিন্তু ফ্রিজে রেখে দেবো, এটা দরকার হবে না এখন। কিন্তু এই যে এই পারে মাছের মাথা আর মাছ, এগুলো সব রেখে দিলাম, এগুলো এখন কাজে লাগবে। তো এখানে আরও এই দেখো ডালও বসাবো, চা করে নিয়েছি, তার মাঝে উঠে আবার চা করেছি। চা তো শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, চা খাচ্ছে। আমি আমার জন্য আজকে একটু চা বানিয়েছি, জানি না এরপরে কখন খাওয়া হবে, তার জন্য ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই। আর আদা রসুন তো বাটা হয়েই গেছে, সে আগেই তোমাদের দেখালাম। আর মাংসটাও বার করে নিয়েছি, আর মাংস তো পুরো বরফ জমে আছে, এখন সেটা কিছুতেই ছাড়ানো যাবে না। আর এখন আমি একটু চা বিস্কুটটা খেয়ে নিই। তো চা বিস্কুট খাওয়ার পরে এই দেখো আমি কিন্তু ওখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা তখন বেড়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু বসানো হয়নি। ডাল বসানোর পরে প্রায় একটুখানি সেদ্ধ হয়ে গেছে, প্রায় অল্প অল্প। আর এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, ভাত হবে প্রায় 2 কিলোর উপরে ভাত হবে, 2 কিলো চালের উপরে ভাত হবে। মাংস ম্যারিনেট করে নিয়েছি, মাছে হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল জিরের গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়েছি, বেশ ভালো লাগবে। শুধু মাছ ভাজা হবে, তার জন্য এখানে পটল কেটে নিয়েছি, পটল ভাজা হবে। তারপরে চালও ধুয়ে নিয়েছি ভালো করে, একটু জলটা গরম হলেই আমি চালগুলো দিয়ে দেবো। বেগুন ভাজা হবে, ওই যে পটলের নিচে কিন্তু বেগুনও আছে, বেগুন ভাজাও হবে। তাহলে আজকে কি হলো, মুগের ডাল। প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে ডাল করব, তো বরমশাই বললো এমনি ডাল করো, তো এমনি ডাল করব, তার জন্য মাছের মাথাগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ডাল করব, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর মাংস। সব কিছু কেটে কুটে জোগাড় করা হয়ে গেছে, এখন নিশ্চিন্তে
দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব গ্যাস ওভেনের কাছে। আর কোনো ঝামেলাই নেই যে এটা কাটতে হবে বা এটা জোগাড় করতে হবে, এটা তাড়াতাড়ি করে আনতে হবে। তো সব কিছু জোগাড়ের মাঝখানেও ওই ভাত আর ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ভাত হয়নি বসানো, জলটা বসানো হয়েছে, কারণ চালটা একটু সরু চাল, আমরা তো রেশনের চাল খাই তোমরা জানো, ওটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু এটার জন্য তো একটুখানি মানে জলটা গরম না করলে তো হবে না। আর এটা হয়তো কিছুক্ষণ পরে জলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর চালটা দিয়ে দিয়েছি আর কি, তখনের ভিডিও। তো সব কিছু জোগাড় হয়ে গেছে, এবার রান্না করার পালা, করতে থাকি। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, ডালে হলুদ দিয়ে দিয়েছি। আর মাঝখানে তো চা বানালাম, শাশুড়ি মাকেও দিয়েছি, আমি নিজেও একটু খেয়ে নিয়েছি, কারণ সারাদিন কাজের মধ্যে থাকতে হবে, একটু খেতে পারবো কি পারবো না জানি না, তার জন্য আমি একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি। তো তোমাদের আরও একটা কথা বলা হলো না, সেটা হলো আজকে কিসের কাজ। আজ হলো শাশুড়ি মায়ের শাশুড়ি মা, মানে আমার দিদির শাশুড়ির 1 বছর কমপ্লিট হলো, উনি মারা গেলেন। তো বাৎসরিক যে কাজটা হয় সেই কাজটাই আজকে, যে তোমাদের মাঝখানে বলতাম, অনেকবারই বলেছিলাম যে আমাদের কালী পুজো চলছে, আমাদের এখন পুজো দিতে নেই, তো সেটাই আজকে কমপ্লিট হলো। তো আরও একটা কথা, যেটা শাশুড়ি মা সব মাছ মাংস এগুলো কিন্তু এনে দিয়েছে, আর উনিই কিন্তু বলেছে এই 10 জন কি 12 জন যে খাওয়া দাওয়া করবে উনিই বলেছেন। তো ওনাদের জন্যই সব জোগাড় হচ্ছে আর কি, রান্নাবান্না হচ্ছে। আর কে কে আসবে সেটাও তোমাদেরকে পরেই বলছি। তো এখন আমি এই যে রান্নাবান্না করতে থাকি, আর এই যে সারা দিন ধরে একটু কিন্তু বসার সময় পাইনি, আমি সারা দিন কাজ করেই গেছি। কিন্তু সত্যি বলতে আমি এই কাজটুকু প্রত্যেকটা সময় আমি মন দিয়ে ভালোবেসে করেছি, তার জন্যই মনে হয় আমার একটু কষ্ট হয়নি। সারা দিন আমার কিন্তু কাজ চলছিল, তাও কিন্তু একটুও কষ্ট হয়নি যে আমি অনেকটা কাজ করে ফেলেছি, অনেকটা আমার মানে কষ্ট হচ্ছে, কিচ্ছু আমার মনে হয়নি, কিচ্ছু মানে হয়ে গেছে। মানে এই দুটো হয়নি, এই দুটো কাঁচা, এটা হয়ে গেছে। হয়নি, এটা ফোড়ন দেবো। আর এটা কি? ডাল ফোড়ন দেবো, এটা ডালের মশলা। ও, এটা ডালের মশলা। আর ওইটা কি হচ্ছে জানি না, এই হাঁড়িটার মধ্যে, হাঁড়িটার মধ্যে ভাত হচ্ছে। এবার মাংস বসিয়ে দেবো, দুটো ভাজা করলে হয়ে যাবে। হয়ে গেছে, বন্ধ কর, ঠাকুমাকে একটু দিই। আর মারবে নাকি? সময় দাও হ্যাঁ, ভাই আমি তো ওখানে মা করছে মাংস, বাহ লাল লাল, মানে এখন তো মা করছে এখন মাংস লাল, মানে মশলার জন্য এটা লাল। এটার মধ্যে ডাল আছে, মানে এইটার মধ্যে না, ডাল কোথায়? এইটার মধ্যে ডাল আছে, এটার মধ্যে ডাল আছে, এটার মধ্যে না, এটার মধ্যে ডাল আছে। এটা মাছ এখনো ভাজা হয়নি, এটা ভাত পুরো হয়ে গেছে, পুরো ভাত হয়ে গেছে। আর এখানে হলো ডাল, এটা মাছ হয়নি এখনো, একটু দূরে। এবার এই তো মাংসটা নাড়া হয়ে গেলে, মানে নাড়ানো হয়ে গেলে মা রেডি হবে, আমার সাথে গঙ্গাতে যাবো, মানে আমি আর মা গঙ্গাতে যাবো। ঠাকুমা বেরিয়ে গেছে, বন্ধ করে। কালীঘাটে যাচ্ছি, কালীঘাটে। এই দেখো আমাদের এই জায়গাটার কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এই জায়গাটা আমাদের দোকান বসে, ওই যে হলুদ ওই। আর রবিবার তো কি ভিড় কালীঘাটে। দাদা দাদা
রবিবার বলেই এত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। পুরো কালীঘাটে ভিড় আর ভিড়। যেমনি পরিমাণে ভিড় দেয়, লোক গোনা যাবে না, মনে হচ্ছে দুর্গাপুজোর মেলা বসেছে, মেলা। এত পরিমাণে ভিড়। চ দৌড়ে 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 ভিড়টা দেখাই দেখ, এরকম প্রচুর ভিড় আজকে, প্রচুর। রবিবার এমনিতে ভিড় হয়। লোকগুলোর মধ্যে ঢুকে গেলে কেমন হয়? লোকগুলোর মধ্যে ঢুকে গেলে কেমন হয়? রান্না কিন্তু বাকি আছে এখন। মাংস হাফ হয়েছে, গিয়ে মাছ ভাজা আর পটল ভাজা, পটল না বেগুন ভাজা। এত অসুবিধা কেন? এখন পরিস্থিতিকে মাল্যদান করবেন দাদা, মন্দিরের লাইনের ভিড় দেখো বন্ধুরা, ভিড়টা দেখো। আমরা যাচ্ছি গঙ্গাতে। ওদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে আমরা যাবো না, ওই দিকের গঙ্গায় যাবো না, এদিক দিয়ে যাবো। এই রাস্তাটা যাবো না, ওটা মেন। এটাও মেন, কিন্তু অন্য একটা নাম। এইখানটা সোজা গেলে গঙ্গাটা বেরোবে। আমি চিনি তো, কি ভুলভাল। জলটা যাচ্ছে দেখো, বুঝ বুঝ করে, এরকম কিন্তু থাকে না। বেশিরভাগই গঙ্গার জল এরকম থাকেই না, বেশিরভাগ জল থাকে না। তারপরে এরকমভাবে চলেও না জল। এই কি হলো কেসটা? কাজ চলছে এখানে ভালো। টেন্টু এসে বসে আছে। চ চ চ চ চ, যাবি আবার যাবি? আয় আয়। তৈলক্যনাথ দেবেশ সর্বভূত দয়ানিধি দানে নানেন ভগবান চতুর্থ ফলতু ভব কীর্তয়িত অচ্ছিদ্রমস্তু। এখানে দিয়ে দাও, ভালো হাতটা যাও, আমার হাতটা বাদ বলে নম অগ্নি দগ্ধাস্য যে জীবা জীবদগ্ধা কুলে মম ভূমি দত্তেন তৃপ্তান্ত তৃপ্তা জান্তি পরাঙ্গতি ন মাতা ন বন্ধু নৈবারণং অন্ন জল তিল কাঞ্চনং মেত অধিপতয়ে শ্রী বিষ্ণবে নম। বাম একটা মাটিতে এরকম রাখো, কুষ্টা ধরো, বলো শ্রী বিষ্ণু নমঃ অদ্য দিবসে জ্যেষ্ঠে মাসে কৃষ্ণে পক্ষে চতুর্দশং তিথৌ মাসে কৃষ্ণে পক্ষে চতুর্দশং তিথৌ কাশ্যপ পুত্রায় ত্রেতায় স্বর্গীয় তৃতীয় মাসিক আভ্যধিক সবস্ত্র দক্ষিণক শুভকর্ণ আমান্য। মাখা সুন্দর করে মাখা, ডাল শোনে।
হ্যাঁ श्री विष्णु नमद्य अद्य दिवसे ज्येष्ठे मासे कृष्णे पक्षे चतुर्दशां तिथौ कश्यप गोत्राय प्रेदाय सद्य पितामह प्रपितामह वृद्ध पितामह मातामह प्रमातामह वृद्ध मातामह सपिंडकर्ण पिंडन सधा এইটা দিকে এখানে মাঝখানে ব্যাস এরকম হাতটা মুছে এবার এই দেখো জলটা হাতটা এইভাবে করো, এইটা দিয়ে জল এটা ফাঁকা সবই ফাঁকা রাখবে, এইটা দিয়ে জল বলে খুদ পিপসা কাক বসগ গয়া গঙ্গা গদাধর হরি পিণ্ডং সধা করিয়ে দাও। ব্যাস এ মেয়ে ছেলে বউ বৌমা। ছোট বউ আচ্ছা এ নাতি এই নাতি তুমি দাও। গঙ্গার ঘাটে এসে শাশুড়িমা কিন্তু দিদি শাশুড়ির কাজটা সম্পূর্ণ করছে, আর বাড়িতে তো রান্না কিছুটা বাকি আছে। তো লাস্ট কিন্তু আমরা জল দিয়েছিলাম, আমি প্রথমে দিলাম, তারপর আমার ছেলে, তারপরে চিন্টু। তো এখন তো প্রায় হয়ে গেছে কাজ, আর একটু সময় বাকি আছে। পুষ্পং নারায়ণায় নমঃ এতৎ পুষ্পং নকুলেশ্বর ভৈরবায় নমঃ। এটা নাও কি? তখন ধরো, ধরে থাকবে, জল ফেলবে না, ওখানে ধরে থাকবে। সবই খেতে পারবে না তাহলে? কচুরি এখন খেয়ে নেবে কি ছাতু খেয়ে নেবে, বিকেলবেলাতেই সব খেতে পারবে। বিকেলে ভাত খেতে পারবে। ভাত খেয়ে মাছ মাংস হ্যাঁ খেতে পারবে তো, ব্যাস। আবার কি, আমি আরেকবার ভালো করে জিজ্ঞেস করবো দুপুরবেলা খেতে পারবে কি। তো ভালো খেয়ে নেবে, আমি ভেবেছিলাম জিজ্ঞেস করবো। দেখো দূর থেকে আসি, তাতান সরে যা, তাতান সরে যা, তাতান সর যাও। এই এই চিন্টু নাববি না, তাতান এদিক দিয়ে দেখে আয়, এদিকে আয়, আগে এগুলো দিয়ে জলটাও দেবে। আসো জল এসেছে তো, দাঁড়া তাতান এখানে। চিন্টু সর তো, চিন্টু, চিন্টু সর, ধুয়ে নাও ভালো করে। তাতান চিন্টু সর, জলটা তুমি দাও, তুমি দাও। আর নাববি না তাতান, তাতান সর, সর তাতান, চলো। बोरे जाना कि काल का चलो 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 हम तो वहाँ इसी चलो, भेज चलो। रहे थे, वहाँ की हमको पैसा मिलता है हम चलो 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 वहाँ तो दो तीन मिस्त्री पे चाल है तो करके हमको वहाँ पैसा मिल करके ऐसे खाली भेज रहे थे छुट्टी में। चलो चलो। গেস্ট হাউস করেছে। গেস্ট হাউসে মনে হয় লোকই থাকিনি কোনোদিনও, নোংরা হয়ে পড়ে আছে। বলুন নিন, এদিকে একটু ঘুরিয়ে দিন, দে ওদিক দিয়ে ভালো ভিডিওটা করা যাচ্ছে। হয়ে গেছে? হ্যাঁ, ব্যাগে নিয়ে যাবেন, হাতে করে। চলো। পয়সা দিল না। ও
ব্যাগটা ধর তাতান। চলো হয়ে গেছে, বাড়ি চলো। হয়ে তো গেল, তো এখন যাব ঘরে। তো চলো যাওয়া যাক, দেখি এরপরে কি হয়। ভিডিও করছি, ঘরে যাবো কি কোথায় যাবো জানি না। চলে এলাম একটা কচুরির দোকানে, কালীঘাটের বিখ্যাত কচুরির দোকান পশুপতি। তো এখান থেকে দুটো করে সিঙ্গাড়া নেওয়া হয়েছে, দুটো ছেলের, দুটো চিন্টুর। আর তারপরে চলে এলাম আবারও কিছুটা আসার পরে আখের রস। তো এখানে সবাই মিলে 1 গ্লাস করে আখের রস খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে চলে যাবো ঘরে। না, ঘরে যাওয়ার আগে মিষ্টি নিতে হবে। শাশুড়িমা মিষ্টি নেবে কিছুটা, তো দেখা যাক কতটা নেয়। তো নিয়ে ওখান থেকে চলে যাবো ঘরে গিয়ে আবার কাজ বাজ আছে অনেক, তো যাওয়া যাক। লেবু দেয়নি। চলে এলাম এবার মিষ্টির দোকানে। তো এখানে 200 টাকার মিষ্টি নিয়েছে, 10 টাকা করে নিয়েছে। মিষ্টিগুলো এত ভালো খেতে, এত ভালো কি বলবো। নর্মাল অন্য বড় দোকান থেকে মিষ্টি নিলে যেন এরকম মিষ্টি পাওয়া যাবে না, এত টেস্ট মিষ্টিগুলো খেতে, আর ভালো নরম। দই নিল কিছুটা, মিষ্টি দই। তো এখন যাব ঘরে, তো যাওয়া যাক। ঘরে এসে রান্না বসিয়ে দিলাম বলতে এটা তো বসানো ছিল, এটা একটু বাকি আছে। আর এই যে বেগুন ভাজা আর মাছ ভাজাটা করলে হয়ে যাবে। এখন ঘড়িতে 12:30 বাজে পুরোপুরি। আলু দিচ্ছি না, দেওয়ার সময় দেবো, একদম জল দেওয়ার পরেই, তাহলে ভালো হবে না, আলুটা গলবে না, একটু কষা হবে। আর আলুটা গলে যাবে এখন দিলে, জানো তো। এই যে এসে গেছি ঘরে। এই মাংসটা একটু বাকি আছে, এটা হবে। বেগুন ভাজা আর মাছ ভাজাটা হলে রান্না হয়ে যাবে। সব গুছিয়ে নেবো, পরিষ্কার করে নেবো, মেজে গুছিয়ে নেবো। তো আসছি আমার পরে। এই যে লাস্ট রান্না হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। মাংস হয়ে গেছে। এখন ঘড়িতে 2:10, এক্ষুনি খাবারটা রেডি করে দিতে হবে। চান করেছিস না? করলি তো, মনে কর। দারুণ হয়েছে মাংসটা, দেখেই মনে হচ্ছে। এই যে মাছ ভাজা লাস্ট, এটা হলেই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো। এই ফোনের মধ্যে অনেকটা কালো কালার দেখাচ্ছে, কিন্তু এতটা কালো না। এখন বাসন এই যে 2 আছে, বাদবাকি সব মেজে নিয়েছি। আর গ্যাস ওভেনটা ভালো করে মেজে নেবো এক্ষুনি। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত রেডি করে নেবো দিদি শাশুড়ির জন্য। তো শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি গিয়ে দিয়ে আসবে সেই আমাদের মাঠে। তো এখানে বাটি আমি বলেছিলাম 2 আনতে বড়মশাইকে, একটা আনেনি। তবে এখন 2 বাটি কম পড়ছে, মানে 3টে বাটি হলে ভালো হতো। কিন্তু ওই যে সকালবেলা কালীঘাটে গেলাম, নিয়ে আসলে ভালো হতো, একদম মাথায় ছিল না। তো আমার কাছে ফয়েল ছিল, তো ওই ফয়েলগুলো ছোটো ছোটো গোল মতন বানিয়ে, বাটির মতন বানিয়ে ওর মধ্যে করেই দেবো আর কি। তো জেঠি শাশুড়িও পাশে আছে, তো বলে দিচ্ছিল যে কি করতে হবে। কি বললো, এরকম করো, ওরকম করো, এরকমভাবে দাও। তো অমনিভাবেই একদম সেম যেমনি বললো, উনি তো বড়, জানে হয়তো নিয়মকানুন, উনি ওনার মতন করে বললো, ওরকমভাবে আমি ভাতগুলো দিলাম আর কি। 4 ভাগ করে কীভাবে দিতে বললো, ওরকমভাবে দিচ্ছি। ভাত রেডি করে দিলাম প্লেটের মধ্যে। তো শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি এসেছেন দিতে, তো আমরাও পেছন পেছন এসেছি কয়েকজন। তো এই মাঠটা তো তোমাদের মনে হয় দেখিয়েছিলাম আগেও কয়েকবার। তো এখানে একটু কাদা কাদা হয়ে আছে, কারণ বৃষ্টি হয়েছিল তো, তখন এখানে কাদা হয়ে যায়, প্রচুর জল জমে যায় এখানটায়। তো একটা জায়গায় দেখে দিল। এখন যাব ঘরের দিকে, চলো ঘরে যাওয়া যাক। মাঠ থেকে চলে এলাম ঘরে। আর এই দেখো ছোট্ট ঘরের মধ্যে কতজন বসেছি। ওখানে 3 জন বসে আছে, এখানে 4 জন, আমি বসে আছি, শাশুড়িমা সাইডে বসে আছে, আমার পাশে একজন বসে খাচ্ছে। তো এখনও পরে পরে আসবে সবাই, খেয়েওছে। তাদের ভিডিও করা হয়নি, কারণ সবাই পছন্দ করে না। আমার যে নিজের ননদ, নন্দাই, ননদের ছেলে সবাই এসেছে, কিন্তু একটু অনেকটা বেলা করে এসে ফেলেছে। প্রায় তখন 3:30 4টে বাজতে যায়, তখন এসেছে। তো তাদের কাজ আছে, সেই কাজ কমপ্লিট করে তো আসবে, তার জন্য লেট হয়ে গেছে।
তারপরে আসার পর খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘর দৌড় পরিষ্কার করে যত বাসন ছিল সমস্ত বাসন মেজে মুজে তারপরে জল ভরে এখন বসেছি ছেলের স্কুলের একটা কাজ আছে ওই কাজটা করার জন্য। তার আগে গেছিলাম লেক মার্কেটে গিয়ে চার্ট পেপার পেন্সিল আরও কী কী দরকার লাগবে সব নিয়ে আসা হয়েছে, ছেলের আমি গিয়ে নিয়ে এসে আর এই যে আঁকতে বসেছি। তো এই আঁকাটাই কমপ্লিট করতে হবে, এই যে ফোনের মধ্যে দেখা যাচ্ছে ওই আঁকাটা পুরোই চার্ট পেপারে আঁকতে হবে। সারা দিন কাজ করার পর আর ভালোই লাগছিল না, কিন্তু তাও করতে হবে কারণ স্কুলের কাজ আছে। তো দেখি কতটা করতে পারি আর কি, কেমনভাবে কি তো করা যাক আস্তে আস্তে। ছেলের স্কুলের কাজ করতে করতে আবার উঠলাম চা বানাতে। তো শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, ননদ, আমিও একটুখানি খাবো, নন্দাই সবাইকে চা করে দিলাম। এবার রাতে আবার রান্না করতে বসেছি। এখন ঘড়িতে কটা বাজে, ওই যে 9টা বাজতে যায় প্রায়। তো যেটুকু মাংস রাখা ছিল ওটুকুই আবারও এই যে ম্যারিনেট করে নিচ্ছি, আর ভাত করব, তাহলেই হয়ে যাবে। মাংস কষাচ্ছি, মাংস ফোন পড়ে গেলে আমার মাংস কষা বার হয়ে যাবে। এখান থেকে ভিডিও এই যে মাংস হচ্ছে, এই যে আর বাইরের আলোটা দেখো কেমনি ভাবে ঘরে ঢুকছে। এই যে তাতান শাশুড়িমা শুয়ে আছে ওখানে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। মাংসটা এখানে আলু দিইনি কারণ দুপুরবেলার ঝোল আলু আছে, সেটা এর সাথে মেশাবো। এত পরিমাণে গরম লাগছে, 9:30 বেজে গেছে পুরোপুরি। ঘরের ভিতরে রান্না হচ্ছে আর আমি বাইরে এসে বসেছি। এত পরিমাণে গরম ঘরের ভিতরে লাগছে কারণ গ্যাস ওভেন জ্বলছে, তার মধ্যে তো গরম আছেই, আর পাখাটাও না ঠিক মতন চালানো যায় না, আর চালানো গেলেও পুরো ঘরটা গরম হয়ে থাকে। তো ওখানে মাংস বসানো আছে আর আমি বাইরেটা এসে বসেছি, একটু হাওয়া চলছে হালকা হালকা, বেশ ভালোই লাগছে। ও বলছে কী করছো তুমি? আমি ভিডিও করছি, তোর ভিডিও উঠে গেল, ঠিক আছে? তো বলছিলাম। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি নিজে খাইনি, আমার একদম ভাল লাগছিল না যে খাই। রাত 10:30 বাজে, গ্যাস ওভেন পরিষ্কার করছি, পরিষ্কার করে বাসন মাজবো। এই যে কী নেবে জল, বাসন মাজবো। এর আগে ঠিক এতটাই বাসন মেজেছি, এখন আবার এটা, মানে সকাল থেকে এই নিয়ে 5 বার হবে। এর আগে 4 বার বাসন মাজা হয়ে গেছে ঠিক এতটা করে, আর এই হলো 5 নম্বর। ঠিক আছে, গ্যাস ওভেনটা আগে মুছে নেব, ঘরদোরটা ভালো করে, হ্যাঁ এই যে ঘরদোর পরিষ্কার করব, পুরো গোছাবো, তারপরে কিন্তু ঘুমাবো। এই যে 10:30 বাজে, হাল ভীষণ খারাপ। সেই ভোরবেলা 5টারও আগে আমি ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রে আবার কারেন্ট চলে গেছিলো, 1 ঘন্টা কোনো ঘুম নেই। তারপরে ভোরবেলা উঠেছি, আর তখন থেকে এখন পর্যন্ত না বসেছি, না কোথায় দাঁড়িয়েছি, না কোথাও মানে শুতে পেরেছি। শুধু তোমাদের সঙ্গে একটুখানি মেসেজে আসছে, একটু ভিডিও করছি। তো যাই হোক, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি ভিডিও। তো আমি কাজগুলো করে নিই, হ্যাঁ, লাস্টে একদম ঘরদোর পুরোপুরি পরিষ্কার গুছিয়ে নিয়ে তারপর আসছি। 11:30 বাজে, পুরোপুরি কাজ কমপ্লিট হলো। এগুলো মুখে জল টল দিয়েছি, মুখ হাত পা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জামাটা এখনো ছাড়িনি, জামাটা ছেড়ে নেবো। সব পরিষ্কার। এগুলো তো ভাত আছে, ভাতে জল ঢেলেছি, মাংস আছে, মাংসটা গরম। বাসন সব সকালে গোছাবো, ঘর ধরে মুছে নিয়েছি। এবার আমি উঠবো, ঘুমাবো। তো এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।